মায়ের কথা রাখতে এবার রীতিমতো নিজের মতের বিরুদ্ধে গিয়ে মেঘার সঙ্গে আংটি বদল করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যতক্ষণে কিনা কুসুমের হাতে সমস্ত তথ্য প্রমাণ লেগে আসে এবং কুসুম কোনো কিছু বুঝে ওঠার আগে কুসুম যখন একটা জিনিস নির্দিষ্টভাবে বুঝে যায় যে না, যে কোনো মূল্যেই হোক না কেন মেঘার উপরে অন্ধবিশ্বাস করাটা রীতিমতো নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন হয়ে যাবে। কারণ মেঘা কোনো মতে ভরসাময় মানুষ নয়, কারণ ও যে কোনো সময় এই গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদেরকে ক্ষতি করে ফেলতে পারে এবং ও গাঙ্গুলি পরিবারের জন্য একটা ঝুঁকি। কিন্তু সেই জিনিসটা ও কী করেই বা ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে গিয়ে বলবে, সেটা যতক্ষণে কিনা কুসুম বুঝতে থাকে। ঠিক তার আগ মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ একবার একটু এদিকে এসো, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখো, তুমি তো বরাবরের মতনই তোমার বিয়ে সম্পর্কে সমস্ত কিছু তোমার মায়ের উপরেই ছেড়ে দিয়েছো, তাই তোমার মা যদি আজকে তোমার জীবনের জন্য একটা সিদ্ধান্ত নেয় তাহলে কি তুমি সেটা মুখ বুঝে মেনে নেবে, নাকি তুমি বলবে এটা পরবর্তীতে যে না, আমি হয়তো তোমার উপরে চাপিয়ে দিয়েছি। দেখো আয়ুষ, তোমার বিয়ের বয়স হয়েছে এবং তার থেকেও বড় কথা, তুমি এখন একমাত্র ব্যাচেলর আমাদের বাড়িতে। এবং তার থেকেও বড় কথা যদি হয়ে থাকে যে মেঘার মতন মেয়ে আমি কোনো মতেই হাতছাড়া করতে চাই না এবং তোমার যোগ্য বলে আমার মেঘাকে মনে হয়েছে এবং আমার কেন না জানি না মনে হয়েছে যে মেঘা আমার প্রতিচ্ছবি এবং একদিন আমার জায়গাটা মেঘা নিতে পারবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে না মা, এই কথাটা তুমি আর কোনোদিনও মুখে আনবে না, তোমার জায়গা অন্য কেউ নিতে পারবে না, তুমি যেরকম সেটার তুলনা অন্য কারোর সঙ্গে তুমি একদম করার চেষ্টা করবে না। আর যতটুকু মেঘার কথা, আমি সেই প্রথম দিন থেকে দেখছি যে তোমার মেঘাকে বেশ মনে ধরেছে এবং তুমি মেঘাকে এবারে বউ করে আনতে চাও। দেখো মা, এটা যদি তোমার সম্মতি হয়ে থাকে তাহলে আমি এতদিনে কোনোদিনও তোমার মতের বিরুদ্ধে যেয়ে কোনো কিছু করিনি এবং আদৌ আমি করবো না। এবং তোমার যদি এটাতেই মতামত থেকে থাকে তাহলে বরঞ্চ সেটাই হোক। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা মেঘার রান্নার প্রশংসা করতে থাকে, পঞ্চমুখ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন অন্যদিকে বলতে থাকে কিন্তু তা সত্ত্বেও মা, আমি বলবো যে আমার কাছে তো জাদুঘরের হাতে রান্নাটাই বেশি ভালো লাগে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কেন প্রত্যেক কথার মধ্যে আমি কুসুমকে ডেকে আনি, আমার কিছুই মাথায় ঢুকছে না, আমি কি কোনো মতে কুসুমকে ভালোবাসতে শুরু করে দিয়েছি। অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো, সমস্ত লোকেরা যখন এখানে উপস্থিতি আছো, মেঘা তোমার পরিবারের লোকেরা তো সেরকম কেউই নেই, তাহলে আমি গুরুজন হয়ে তোমার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। দেখো, আমরা যখন আজকে সপরিবার এখানে এসেছি তাহলে আমরা কোনো মতে খালি হাতে ফিরতে চাই না। এমনি তো তোমাকে এই একাকৃত জীবনটা কুড়ে কুড়ে খাচ্ছে এবং কয়েকদিন যাবতই তোমার একই কথা বলে চলেছো যে তুমি পরিবারের অভাবটা এখন বুঝতে শুরু করেছো। তাই আমি চাই না যে তোমাকে আর খুব একটা বেশি দিন পরিবারের অভাবটা বুঝতে হোক, তাই আমি যত শীঘ্রই সম্ভব তোমাদের চার হাত এক করে দিতে চাই এবং এতে করে আমার বিন্দুমাত্র দ্বিধাবোধ নেই যে আমি আজকে রীতিমতো তোমার সঙ্গে কোনো রকম কোনো মিটিং নয়, বরঞ্চ তোমাকে আশীর্বাদ করে অফিসিয়ালি আমার ছেলের বউ হিসেবে আমি তোমাকে গ্রহণ করে নিতে এখানে এসেছি। যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমি আজকেই আংটি বদলের মাধ্যমে আমি সেই শুভ কাজটা সেরে ফেলতে চাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা লজ্জা পায়, অন্যদিকে কুসুম যতক্ষণে কিনা মেঘাকে নিয়ে রহস্যময় কথার ফাঁস করতে পারে, তার আগ মুহূর্তে কুসুম যখন দৌড়ে এসে শুনতে পায় যে আজ আয়ুষ এবং মেঘার আংটি বদল, এই কথাটা শোনা মাত্র কুসুমের চরম এক ধাক্কা লাগে। তো বন্ধুরা, একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।